আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, মাহমুদুল ব্লগসের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আমাদের মধ্যে উপস্থিত আছেন হাফেজ মাওলানা মুফতি আব্দুল্লাহ। মহতারাম, যেহেতু জিলহজ মাস চলমান, সেই হিসাবে জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত সম্পর্কে জানতে চাই। ইন্নাল হামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। মুহতারাম, খুব সুন্দর এবং সময় উপযোগী একটি প্রশ্ন করেছেন। জিলহজ মাসের ফজিলত অনেক বেশি, তবে আমাদের এই জিলহজ মাসের ফজিলতপূর্ণ দিনগুলোতে কি করা উচিত, বিশেষ করে 5টি আমল করলে অনেক ফায়দা হবে। 1 নম্বর হচ্ছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন, যদি কোনো ব্যক্তি জিলহজের চাঁদের পূর্বে তার হাতের, পায়ের এবং শরীরের অবাঞ্ছনীয় রোমগুলো কেটে নেই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন, এবং কুরবানির পরে যদি সে এগুলো কাটে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটি কুরবানি করার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর আমল হচ্ছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই প্রথম 10 দিন অর্থাৎ জিলহজের প্রথম দিন থেকে নিয়ে জিলহজের 10 তারিখ পর্যন্ত যদি কোনো ব্যক্তি দিনে রোজা রাখে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সারা বছর রোজা রাখলে যে সওয়াব হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় সারা বছরের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। যদি এই দশকের মধ্যে কোনো ব্যক্তি রাতের বেলায় ইবাদত বন্দেগী করে, তাহলে শবে কদরে তাকিয়া ইবাদত করলে যে সওয়াব হয়, যে ব্যক্তি এই জিলহজের 10 তারিখ, এই 10 রজনীর মধ্যে যে কোনো রজনীতে সে ইবাদত বন্দেগী করবে, আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে তাকে শবে কদরে থাকিয়ে ইবাদত করার সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। 3 নম্বর হচ্ছে যে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি তোমরা এই 8 দিন রোজা নাও রাখতে পারো, বিশেষ করে যদি আরাফার দিন অর্থাৎ 9 জিলহজের দিন তোমরা যদি রোজা রাখো, তে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই আশা করি যে তিনি যে ব্যক্তি রোজা রাখবে তার জন্য অতীতের 1 বছরের গুনাহ এবং সামনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। 4 নম্বর হচ্ছে, যখন তাকবীরে তাশরিকের সময় আসবে, অর্থাৎ 9 জিলহজ ফজরের পর থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত 23 ওয়াক্ত আমরা যদি ঈদের নামাজ ধরি, তাহলে 24 ওয়াক্ত নামাজ এর পরে প্রত্যেকটা নরনারী মুসলমানদের উপর, বালেগ এবং বালিকার উপর একবার তাকবীরে তাশরিক বলা ওয়াজিব। 5 নাম্বার, যেটা আমরা অবহেলায় কেটে দিই, অবহেলায় ফেলে দিই, যেমন ঈদের দিন রাত্রে আমরা বিভিন্ন আনন্দ ফুর্তিতে কাটিয়ে দিই, অথচ এই রাতটা এমন একটা গুরুত্বপূর্ণ রাত, যদি কোনো ব্যক্তি এই রাত্রে ইবাদত বন্দেগী করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, তে নিশ্চিতভাবে তার দোয়াগুলো কবুল হয়। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা আশা করব, আমাদের জনতার কাছে আমরা আশা করব, শ্রোতাদের কাছে আশা এটাই যে আমরা এই দিনগুলোতে যেন অবহেলায় এভাবে না কাটিয়ে, বরং আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে যে সমস্ত আমলের কথা আমরা বলেছি, বিশেষ করে 5টি আমলের কথা বলেছি, এটি যেন আমরা করতে পারি এবং অন্যকে করার জন্য উদ্বুদ্ধ করতে পারি, করে যেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সবের কথা বলেছেন, ফজিলতের কথা বলেছেন, সেই ফজিলত যেন আমরা অর্জন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, যারা আমাদের চ্যানেলটি থেকে ভিডিওটি দেখলেন, অবশ্যই ইসলামিক স্বার্থে ভিডিওটি শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আর বিশেষ করে মহতারাম যে বক্তব্য বা বয়ান করলেন, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। আমরা যাতে আমাদের জীবন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে গঠন করে জীবন পরিচালিত করি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আমিন। আল্লাহ হাফেজ।